6 মাসের কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হলো, 11 মাসে 3টা সন্তান, তার কন্যা করবে ফকিরি। চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করবো কি? আচ্ছা, সব যাক, আমরা জানি 10 মাস 10 দিনে সন্তান প্রসব হয় নাকি? আর ফকির লালন সাহেব বলতে তা হবে কেন? 11 মাস, 11 মাসে হয়। আবার খটকায় পড়ে গেলাম, দেখি রে 11 মাস, তাহলে 11 মাসটা কি? ভাবলাম যে বাপ, 8টা যদি 5টা হয় 75টা, 75টা হয়, আর রিপো হয় 6টা, তাহলে 6 আর 5 কত? হ্যাঁ, 11। তাহলে এই 11টা মাস সবই আমার মনের দ্বারা ভাবছি, ভাব। তাহলে এই 11 মাসে এই 3টা সন্তান, তাহলে 3টা সন্তান কারা? আবার ভাবতে লাগলাম, দেখা গেল যে এরা পিঙ্গলা শশম্মা, এরা পিঙ্গলা শশম্মা, এই 3জন। 3-এর ভিতরে ফকিরি করবে কিনা? এরা পিঙ্গলা শশম্মা, ফকির তো 3জনা করবে না, ফকিরি করবে একজন, সে একজনকে। এবার খুঁজতে খুঁজতে দেখলাম যে তাহলে মধ্যে কেটা? তাহলে পিঙ্গলা হচ্ছে মধ্যে, এইটা পিঙ্গলা শশম্মা, তাহলে পিঙ্গলা মধ্যে নাকি? যেমন এই 12 থেকে 40 বছর পর্যন্ত যে বাহাদুরি থাকে বাপ, 40 বছর পরে ওই বাহাদুরি আর থাকে? তাহলে এই সাইডও বাতিল, ও সাইডও বাতিল। 12 বছর এদিকেও বাতিল, ও 40 বছর ওই পরে ওইটা বাতিল। তাহলে মাঝখানে কে? তাহলে মাঝখান আল্লাহ পাক বলতেন মধ্যপ্রাচ্যে নামাজিকে আমি অত্যন্ত পছন্দ করি। তাহলে পরে এই যে কথাটা ফকির লালন সাহেজির, এই কথাটা বাবা আমি তা বলি, আমি কোনো হাদিস কোরআন জানি না, বলতেছি না, এখানে কিন্তু সবই আমার মনের কথা, লালন সাহেজির বাণীর মানে ব্যাখ্যা করছি। হ্যাঁ, ব্যাখ্যা করতেছি, কিন্তু আমার এই ব্যাখ্যাটা সঠিক নাও হতে পারে, এর জন্য আমি ক্ষমা চাবো। হ্যাঁ, আর যদি হয়ে যায় সেটা ভালো, না হলে আমার কিছু করে না, যেহেতু আমার মনে রক্তি বলতেছি। এরকম ভাবলাম 9 মাসের কন্যা, তাহলে নবদ্বার আছে, 9টা দ্বার আছে মানুষের না নাই? একে ভাবি নিলাম যে এটা 9টা দ্বার, 11 মাসে 3টা সন্তান, 75টা 6 রিপু, এই 11।